সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইয়ের আন্দোলন, কোনো কিছু যেন দমাতে পারছে না সরকার। এরপরই কর্মসূচির পক্ষে বিপক্ষে ছাত্রদল ও ছাত্রলীগ মুখোমুখি দাঁড়িয়েছে। কিন্তু এসব কিসের ইঙ্গিত দিচ্ছে? কোনো কিছু করবে, আমাদের সেনাবাহিনী সবসময় সরকার যদি এগুলো ঠিক না করে ঠিক করবো কি আমরা? আমার প্রশ্ন হচ্ছে, এত কিছু উন্নয়ন করতেছে, তো এই উন্নয়নের সুফলটা আমরা কোথায় পেলাম? মনে হয় যে এখানে একটা বিশাল বড় সমুদ্র তৈরি হয়ে গেছে। এই যাত্রা শেখ হাসিনা আসলে রক্ষা হচ্ছে না। ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিরিমিরি না করেন, আমাদেরকে আমাদের ভোট টেবিলে পৌঁছে দিন, আমাদের এক দফা দাবি মেনে নেন। চরম বিপদের মুখোমুখি অবস্থান করছে বাংলাদেশ, আর মুখোমুখি অবস্থান করছে বাংলাদেশ সরকার। যে কোনো সময় অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে পারে এবং শ্রীলঙ্কার মতো হয়ে যেতে পারে দেশ। এ বিষয়ে থাকছে গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও। আর ঋণের অভাবে কীভাবে অর্থনৈতিক ধসে যাচ্ছে, তার সাথে সাথে আরও কিছু ভিডিও গুরুত্বপূর্ণ রয়েছে। সেই ভিডিওগুলো চলো আমরা একটু দেখে আসি। কোটা সংস্কারের পাশাপাশি ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য শিক্ষার্থীদের আন্দোলনের আহ্বান জানালেন বিএনপি ও সমমনা জোটগুলোর নেতারা। তাদের দাবি, কেবল কোটা নয়, গোটা রাষ্ট্র ব্যবস্থার এই সংস্কার প্রয়োজন। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সভায় তারা অভিযোগ করেন, কোটা ব্যবস্থার মাধ্যমে মেধা ধ্বংস হচ্ছে। মনির মিল্লাতের প্রতিবেদন। শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে তা মেনে নেওয়ার আহ্বানও জানিয়ে আসছেন দলটির নেতারা। গণতন্ত্র মঞ্চের শুক্রবারের এই আলোচনা সভায়ও উঠে আসে কোটা আন্দোলন প্রসঙ্গ। দলগুলোর নেতারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রের মৌলিক কাঠামো ধ্বংস করেছে, তাই শুধু কোটা সংস্কার নয়, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার দরকার। আর তা নিয়েও শিক্ষার্থীদের আন্দোলন করতে বলেন তারা। পুলিশ প্রচণ্ড নির্যাতন করেছে, কুমিল্লাতে হামলা করেছে, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়েছে, ছাত্রলীগ পাল্টা মিছিল করেছে, কিন্তু তারপরেও ছাত্ররা প্রায় জানবাজি লড়াই করেছে, পুলিশ পরাজিত হয়েছে। তাদের একটা ন্যায্য আন্দোলন, কোটা আন্দোলন, যেটা 18 সালে ফয়সালা হয়ে গেছিল, তাকে নানাভাবে আদালতের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আদালতের সাথে কোনো আমাদের লড়াই নেই, আদালত ব্যবস্থা আমরা পরিবর্তন করতে চাই, কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজকে এইভাবে আজকে তাদেরকে বঞ্চিত করা, তাদের সাথে প্রতারণা করার কোনো চেষ্টা যাতে সরকার না করে। রাষ্ট্র সংস্কারে বিরোধী জোট ঘোষিত ৩১ দফা রূপরেখার বর্ষপূর্তির আলোচনায় শিক্ষার্থীদের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নামার আহ্বান জানান বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আর মেধাবীরা সত্যি কথা বলে, মেধাবীরা সত্যিকার পথে চলে, মেধাবীরা প্রতিবাদ করে, মেধাবীরা প্রতিরোধ করে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে। নেতারা অভিযোগ করেন, কোটা ব্যবস্থার মধ্য দিয়ে মেধা ধ্বংস করা হচ্ছে। শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই। মনির মিল্লাত, ৭১, ঢাকা। বলি যে এই যাত্রা শেখ হাসিনা আসলে রক্ষা হচ্ছে না। আপনারা তো জানেন আমাদের ৮ লক্ষ কোটি টাকার একটা বাজেট হয়েছে। বাজেটের ২.৫ লক্ষ কোটি টাকা হচ্ছে আমরা লোনের উপর নির্ভর। আমি জানি না, এই অলরেডি কিন্তু চায়না আমাদের দিক থেকে মুখ ফেরাই নিছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আর ৫.৫ লক্ষ কোটি টাকা সেটা হচ্ছে আমাদের বিভিন্ন খাত থেকে ইনকাম, যেমন প্রবাসী খাত, তারপরে হচ্ছে আপনার গার্মেন্টস খাত, এই সব খাত থেকে ইনকাম ৫.৫ লক্ষ কোটি টাকা। তো এখন বাংলাদেশের প্রতিটা সেক্টরেই প্রবলেম। কিন্তু এখন যখন ভূ রাজনীতির খেলায় কোনো দেশ পড়ে যায়, সে দেশ কিন্তু থাকে না ভাই, ধ্বংস হয়ে যায়। বাংলাদেশ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে, একটা অনির্দিষ্ট গন্তব্যের দিকে হেঁটে যাচ্ছে বাংলাদেশ, যেটার কোনো উদ্দেশ্য নয় যে আমরা কোথায় গিয়ে পৌঁছাবো। টু বি অনেস্ট বলতেছি, সে অবস্থানে আছে বাংলাদেশ। শেখ হাসিনার সামনে চ্যালেঞ্জ হইতো না, যেমন ভূ রাজনৈতিক খেলা যেমন চায়না আর ইন্ডিয়ার মার প্যাচে পড়ছে, এটাতে কোনো প্রবলেম হইতো না। শেখ হাসিনার সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশের ভিতরে রাজনৈতিক প্রবলেম, দেশের ভিতরে হচ্ছে আপনার সব কিছুতে প্রবলেম। দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আপনার রিজার্ভ কমে যাচ্ছে, আবার ঋণ পরিশোধ করতে হবে। আমরা যে মানে বাজেট করলাম যে অন্য দেশের কাছ থেকে টাকা নিয়ে সেই ইয়াটা করব, সেটাও অনিশ্চিত। চায়নার কাছে যে আশা নিয়ে গেছিল, চায়না যেটা দিছে, মনে করেন যে সমুদ্র সমান একটা পানি নিয়ে ইয়া করছিল, আশা করছিল, এখান থেকে মাত্র ১ মগ পানি দিছে, ১ বালতিও না। ১ বালতি পানি দিলে তাও সান্ত্বনা, নিজেদের সান্ত্বনা দিত, বাট ১ বালতিও দেয় না, মাত্র ১ মগ পানি দিছে। এই ১ মগ পানি দিয়ে তো কিছু হবে না, কিছু হবে না। এখন আমি যেটা বলি, দেখেন, চায়না কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত। চায়না কিন্তু
এই সরকারকে রাখতে চায় ভাই, কারণ চায়না চায় পৃথিবীতে স্বৈরাচারী শাসকগুলা প্রতিষ্ঠিত হোক। দেখবেন চায়নার সাথে সব পৃথিবীর স্বৈরা শাসক যে দেশগুলা, সেই দেশগুলোর সাথে সম্পর্ক ভালো। চায়না চায় এটা, কারণ এদের উদ্দেশ্য হচ্ছে এটা। বাংলাদেশে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে চায় চায়না, কিন্তু এখন তো মায়ের ব্যস্ত লাগছে অন্য জায়গা। চায়না যে শেখ হাসিনাকে সাহায্য করবে, সেটা চায়নার একটা উদ্দেশ্য আছে। আমি বারবার করে বলছি, চায়নার উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলে ইন্ডিয়াকে দুর্বল করা। এরা হচ্ছে চায়নার উদ্দেশ্য। ইন্ডিয়ার উদ্দেশ্য কিন্তু চায়নাকে দুর্বল করে না। চায়নাকে ইন্ডিয়া দুর্বল করতে চাইলেও তো পারবে না, বিকজ অফ চায়না হচ্ছে সুপার পাওয়ার হওয়ার পথে। আপনাদের বারবার করে বলছি, ইন্ডিয়াকে দুর্বল করার জন্য চায়না বাংলাদেশকে লাগবে। চায়নার, বুঝতে পারছেন যে ইন্ডিয়াকে দুর্বল করার জন্য বাংলাদেশকে লাগবে। নট অনলি আপনার দেখেন, আমাদের এই মাসে যে আমাদের কিন্তু এখন লোনের টাকা পরিশোধ করতে হবে। আমরা বিগত সময় যে পরিমাণ লোন নিছি, বিশেষ করে লাস্ট 5 থেকে 7 বছরে যে পরিমাণ লোন নেওয়া হয়েছে হিসাব ছাড়া, বুঝতে পারছেন, দ্বিগুণ হয়েছে। 5 থেকে 7 বছর আমাদের লোনের পরিমাণ বাড়ছে দ্বিগুণ। এই লোন নিয়ে টাকা পয়সা চুরি করে দেশের বাইরে পাচার করছে, যে যার মতো হরিলুট করছে, বুঝতে পারছেন। তারা বোঝে নাই যে আসলে এই টাকাটা পরবর্তীতে কোথায় গিয়ে দাঁড়াবে। এখন চায়না তো প্রস্তুত। চায়না প্রস্তুত কি সত্ত্বে? যে ইন্ডিয়াকে ছাড়তে হবে, বুঝতে পারছেন। এখন পৃথিবীতে আমি বলি, বর্তমান বাংলাদেশকে এই যে বিপদে পড়ছে শেখ হাসিনা, বিশেষ করে অর্থনৈতিক প্রবলেম, এই প্রবলেম থেকে বাঁচানোর জন্য একটা দেশ আছে, সে হচ্ছে চায়না। এছাড়া কেউ তাকে রক্ষা করতে পারবে না, টু বি অনেস্ট। আর যদি এই যাত্রায় তার রক্ষা হয়ে যায়, তাহলে বাংলাদেশের মানুষের রক্ষা হবে না। সত্যি করে বলতেছি, 3 থেকে 4 মাসের ভিতরেই বাংলাদেশে একটা বিপর্যয় নেমে আসবে, আপনার চিন্তাও করতে পারবেন না। কারণ সেই দেশটাকে সেদিকে নিয়ে যাচ্ছে শেখ হাসিনা। তো দর্শক, আপনারা দেখলেন বেশ কয়েকটা ভিডিও দেখলেন। সেখানে ভিডিওগুলোতে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী এখন চরম একটা অর্থনৈতিক অবস্থা, বিপর্যয়ের অবস্থার মুখোমুখি হতে যাচ্ছেন। আর 2-3 মাস পর অবস্থাটা বেগতিক হতে পারে, এরকম একটা আশঙ্কা প্রকাশ করেছেন। তার সাথে সাথে যে বিএনপিওর নতুন করে আন্দোলন এবং কোটা বিরোধী আন্দোলনকে ছাত্রদেরকে বলা হয়েছে যে নতুন করে এই সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়ার জন্য। তার সাথে সাথে আরও বিষয়গুলো দেখছেন। আর নগরবাসীর দুর্ভোগ, এই বিষয়গুলো উঠে এসেছে যে এত উন্নয়ন যেহেতু এত দুর্ভোগ কেন, এইগুলোর জন্য লাভ করার জন্য কাজ করা হচ্ছে না কেন, তাহলে দুর্নীতি কি প্রাধান্য পাচ্ছে আর উন্নতিগুলো কি তলা নিতে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিও ছিল, সেখানে আপনারা দেখেছেন, যে যার মতো বলছে তার মতো বলছে, আপনারা দেখেছেন। তো এই বিষয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্টসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।